হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজ তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর মশাইয়ের ক্ষেত। তো চলো, ভিডিও বেশি লম্বা না করে তোমাদেরকে সবজি ক্ষেত দেখাই। প্রথমে লাউ ক্ষেত দেখাবো, তারপরে ভেন্ডি ক্ষেত, আর ভেন্ডি তোলার ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি। দেখো, এই যে বন্ধুরা দেখুন, লাউ ক্ষেত কত সুন্দর, এই যে লাউ হয়ে আছে। দেখেন, গ্রামের প্রাকৃতিক পরিবেশের সাথে কত সুন্দর সবজি ক্ষেত। এই যে দেখুন, সব পাতার নিচে নিচে লাউ হয়ে আছে। এটা পুরোটাই লাউ ক্ষেত। এখন আমি যাব ভেন্ডি তুলতে, ভেন্ডি খেতে। এই যে আমার হাতে বালতি, ভেন্ডি নিয়ে আসবো। প্রচুর হাওয়া চলছে। এই যে বন্ধুরা, ভেন্ডি ক্ষেত দেখো। কি সুন্দর হাওয়া দিচ্ছে ভেন্ডি ক্ষেত। সব গাছে গাছে ভেন্ডি লেগে আছে দেখো। এই যে একটা কত বড়, তুলে নিলাম। তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত বড় ভেন্ডি একটা। এই দেখেন, মনে হচ্ছে হাইব্রিড। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, সব সময় আমার পাশে থেকো, এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলি দেখতে পারবে। দেখুন বন্ধুরা, কত বড় বড় গাছ। এই জায়গায় গাছগুলো অনেক উঁচু উঁচু। এখান থেকে একটা তুলে নেব। খুব ভাল লাগে গ্রামের পরিবেশে সবজি তুলতে। আমাদের তো গ্রামের পরিবেশে নেই, সবজি খেতে নেই, তাই এখানে এসে খুব এনজয় করলাম সবজি খেতে। কি সুন্দর দেখো, চারদিকে শুধু ভেন্ডিই ভেন্ডি। আর একটা তুলে নিই এখান থেকে। ভেন্ডি ক্ষেতের মাঝখানে আবার ডাঁটাও লাগানো আছে দেখি। আর এই জমিটা তোমাদের দিদি ভাইদের, মানে আমার শ্বশুর মশাইয়ের জমি। কেউ যদি ভাবে আবার অন্য কারো ক্ষেত থেকে তুলছে, এটা না। ঠিক আছে বন্ধুরা, অনেকগুলো হয়েছে, আর তুলব না। এবার চলে যাব ঘরে। মিষ্টি কুমড়া, আর এই যে তোমাদের দিদি ভাইয়ের পুকুর। এই পুকুরের ভিডিও আগেও তোমাদেরকে দেখিয়েছি। প্রচুর পরিমাণে মাছ আছে পুকুরের পাড়ে। কি সুন্দর ফুল গাছ। এই যে বন্ধুরা, দুটি মিষ্টি কুমড়ো আর ভেন্ডি তুলে আনলাম। ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। ধন্যবাদ।